হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব 2020 সালের দুর্দান্ত অ্যানিমেশন সিনেমা রেড শুজ অ্যান্ড দ্য সেভেন ড্রোভ মুভিটা। এক জাদুকরী জুতা আছে। এই জুতাটা যে পায়ে দেবে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হয়ে যাবে। এই জুতাটা রানীর কাছ থেকে আবার একটা মোটা মেয়ে চুরি করে নেয়, কিন্তু মেয়েটা জানতো না এই শু পরলে তার সাথে কি হবে। আর জুতো নিয়ে তার সাথে ঘটতে থাকে নানা রকম রোমাঞ্চকর ঘটনা। আর বেশি কিছু বললে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই চলুন সোজা গল্পে ঢুকে পড়া যাক। আমাদের আজকের গল্পটা শুরু হয় একটা রূপকথার রাজ্য দেখিয়ে। সেখানকার জাদুকরী দুনিয়া, রাজপুত্র, রাক্ষসী, রাজকুমারী ও ভয়ঙ্কর প্রাণীরা থাকে। এখানে ফেয়ারনেস 7 নামে 7 জন হিরো থাকে, যারা সব সময় মানুষের বিপদে আপদে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন লিডার আছে যার নাম মার্লিন। তার মধ্যে কিছু সুপার পাওয়ার আছে, যেমন তার সুপার পাওয়ার দিয়ে ইলেকট্রিক লাইট তৈরি করতে পারে। একদিন একটা ড্রাগনের সাথে লড়াই করে একটা ফেরারি প্রিন্সেসকে বাঁচিয়েছিল। তারা দেখতে পায় প্রিন্সেসের রং সবুজ, তাই তারা তাকে ডাইনি মনে করে। তাদের মতে একজন প্রিন্সেস দেখতে খুব সুন্দরী হয়, তার উপর হামলা করে। তারপর যখন তারা ফিরে যাচ্ছিল, ওই রাজকুমারী তাদেরকে অভিশাপ দেয়। যখনই কোনো মানুষ তাদের দিকে তাকাবে তখনই তারা সবুজ রঙের বামনে পরিণত হবে। এই অভিশাপ তখনই শেষ হবে যখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে তাদেরকে কিস করবে। এরপর 7টা বছর কেটে যায়। আমরা একটি ভাঙাচোরা রাজপ্রাসাদ দেখতে পাই। সেই রাজপ্রাসাদের রেজিনা নামের একটি ডাইনিকে ঢুকতে দেখা যায়। সেই ডাইনিরা রাজপ্রাসাদে ঢুকে একটি গাছের কাছে যায়। সে গাছে দুটো আপেল ধরে আছে, আর রেজিনা গাছের কাছে যেতেই এই লাল আপেল দুটো একজোড়া লাল জুতো হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, জুতো দুটো ধরার সাথে সাথে রেজিনা অনেক সুন্দর হয়ে যায়। কিছুক্ষণ পরে সে আবারও আগের চেহারায় ফিরে আসে। এর মানে হলো জুতো দুটোর জাদু কোনো কাজে আসেনি। তাই রেজিনার অনেক রাগ হয়ে যায়, এজন্য সে ওখান থেকে চলে আসে। এরপর আমাদের গল্পের স্নো হোয়াইটকে দেখতে পাই। সে কিনা একটু আগে যে রাজপ্রাসাদটা দেখানো হলো সেই রাজপ্রাসাদের রাজকন্যা। তার বাবা হারিয়ে যাওয়ার কারণে সে এই রাজপ্রাসাদে খুঁজতে এসেছে। আস্তে আস্তে চলে যায় যেখানে গাছটা লাগানো আছে। খুঁজতে খুঁজতে তার বাবার লেখা একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে লেখা আছে, অনেক বছর আগে স্নো হোয়াইট এর জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল। তখন সেখানে একটা মহিলা আসে। সে কিনা দেখতে অনেক বেশি সুন্দরী। রাজা ওই মহিলাটাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর পরে তাকে বিয়ে করে ফেলে। যাকে বিয়ে করেছিল সে স্বাভাবিক মানুষ নয়, সে ছিল একজন ডাইনি। একটু আগে যে রেজিনা নামে ডাইনিকে দেখলাম। এরপর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাজ্য থেকে ধীরে ধীরে মানুষগুলো কোথাও যেন গায়েব হয়ে যায়। একদিন রাজা রেজিনাকে একটি আয়নার সাথে কথা বলতে দেখে। তার কথা শুনে বুঝতে পারে রেজিনা একজন ডাইনি। এটা জানার পর রাজা তার মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে যায়। সে তার মেয়ের জীবন বাঁচানোর জন্য তাকে দূরে এক জায়গায় রেখে আসে। সে একটি ডায়েরিতে লিখে রেখে যায়, তুমি যখন ডায়েরিটা পাবে তখন হয়তো আমি আর থাকবো না। তুমি ওই ডাইনিকে ধ্বংস করার জন্য ফেয়ারলেস 7কে খুঁজে বার করবে আর তাদের কাছ থেকে সাহায্য চাইবে। সেই সাথে তুমি কোনো আপেল খাবে না আর কোনো আপেলের উপর বিশ্বাস করবে না। ডায়েরিতে সবকিছুই পড়ায় স্নো হোয়াইট ওই আপেল গাছটার কাছে যায়। আপেল গাছটার কাছে যাওয়ার সাথে দুটো লাল জুতো পরিণত হয়। যখনই এই জুতো দুটো পরে তখন একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়। তখনই সে ডাইনি রেজিনা চলে আসে ওইখানে। ডাইনি স্নো হোয়াইটকে দেখে চিনতে পারেন না, তারপরও সে তার উপর হামলা করে। তখনই একটি ম্যাজিক্যাল ঝাড়ুর সাহায্যে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা সেই ফেয়ারনেস 7কে দেখতে পাই। তারা কিনা দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। তারা যতদিন এই মেয়েটাকে খুঁজে না পাবে তারা অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। ঠিক তখনই আকাশের একটা মেয়েকে উড়ে যেতে দেখে। মেয়েটা আর কেউ না, বরং আমাদের স্নো হোয়াইট। সে ওই ফেয়ারনেস 7 এর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তাই তারা তাদের বাড়ির দিকে
তড়িঘড়ি করে চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় একটা ম্যাজিক্যাল ঝাড়ু রাখা। তখন তারা নিজেদের মধ্যে বলা বলি করে, এই ঝাড়ুতে করে যে এসেছে সে নিশ্চয়ই আমাদের বাড়ির ভিতরেই আছে, অথবা এটা সেই ডাইনি যে আমাদের অভিশাপ দিয়ে বামন বানিয়ে। তাই তারা ডিসিশন নেয় যে তারা প্রিন্সেসকে মেরে ফেলবে। সেই কথা সেই কাজ ভিতরে চলে যায় স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য। আর যখনই তারা স্নো হোয়াইটকে দেখে তাদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে হা করে তাকিয়ে থাকে। কিন্তু ঝামেলা বেজে যায় অন্য জায়গায়। তাদের মধ্যে একজন, সে কিনা স্নো হোয়াইটের চেহারা দেখে নাই, সে পিছন থেকে স্নো হোয়াইটের মাথায় আঘাত করে, ফলে স্নো হোয়াইট অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন স্নো হোয়াইটের জ্ঞান ফিরে আসে, সে তার সামনে ফেয়ারলেস সেভেনদের দেখতে পায়। ঠিক তখনই তার চোখ পড়ে আয়নার দিকে, আর সে দেখে সে একজন সুন্দরী মেয়ে হয়ে গেছে। আসলে সে এতক্ষণ জানতোই না তার চেহারা এতটা পরিবর্তন হয়ে গেছে। সে অনেকটা সুন্দর হয়ে গেছে। সে নিজে অবাক হলেও ফেয়ারলেস সেভেনদের বুঝতে দেয় না। তারা যখন তাকে নাম জিজ্ঞেস করে তখন তার নাম দেয় রেড শুজ। সে তাদের বলে, আমার বাবা হারিয়ে গেছে, তোমরা যদি আমাকে খুঁজতে সাহায্য করো তাহলে খুবই ভালো হতো। ফেয়ারলেস সেভেনরা কিছুই না চিন্তা করে রাজি হয়ে যায়, কেননা তাদের মনে হয় এই মেয়েটা তাদের যদি কিস করে তাহলে তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। এরপর আমরা আরেকটা রাজ্য দেখতে পাই, যেটা স্নো হোয়াইট রাজ্য থেকে একটু দূরে ছিল। সেখানকার রাজকুমারের নাম এভারেজ। সে মানুষ হিসেবে খুবই স্বার্থপর। কয়েকদিন পর তার জন্মদিন। সে চায় সবচেয়ে সুন্দরী মেয়েরা সেখানে উপস্থিত থাকুক। তখন সেখানে রেজিনা চলে আসে। এটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আপনার জন্মদিনে এই সুন্দরী মেয়ের থাকা উচিত। এরপর সে প্রিন্সেস এভারেজকে বলে, এই স্নো হোয়াইট আমার একটা জুতো চুরি করেছে। আমি যদি তাকে খুঁজে পাই, আমি সে জুতো জোড়া খুঁজে নিয়ে আসবো। ওইদিকে স্নো হোয়াইট বসে বসে তার বাবার একটি স্কেচ বানায়, যেন তাকে খুঁজতে একটু সুবিধা হয়। তখনই সে দেখতে পায় কেউ একজন জঙ্গলের দিকে যাচ্ছে। তার হঠাৎ মনে হয় লোকটা তার বাবা হতে পারে। সে ঘর থেকে বার হয়ে আসে এবং মার্লিন দেখে স্নো হোয়াইট জঙ্গলের দিকে যাচ্ছে। এটা দেখতে পেয়ে নিজে নিজেই তার পিছে পিছে যায়। তখন তার বাবাকে ডাকতে শুরু করে। ঠিক তখনই একটি বড় ক্রিয়েচার চলে আসে তার সামনে। ক্রিয়েচারটা যখনই তার উপর আটক করবে তখনই মার্লিন তাকে এসে বাঁচিয়ে নেয়। এরপর স্নো হোয়াইট তার আঁকা স্কেচগুলো ফেয়ারনেস সেভেনের কাছে দেয়, যেন তার বাবাকে তারা সহজেই খুঁজে পেতে পারে। এরপর স্নো হোয়াইট আর ফেয়ারনেস সেভেন একটা জায়গায় যায় যেখানে একটা তরবারি রাখা আছে, যেটা দেখতে পেয়ে সবাই সেটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। সবাইকে চমকে দিয়ে স্নো হোয়াইট এটা তুলে নেয়। তখনই তো সবাইকে চমকে দিয়ে স্নো হোয়াইট সেটা তুলে ফেলে। এরপর ফেয়ারলেস সেভেনের মধ্যে আর্থার নামে একজন এই তরবারি ওঠানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারা সবাই এখান থেকে তুলতে না পারায় এখান থেকে চলে যায়। এরপর স্নো হোয়াইট আর আর্থার শহরের দিকে যায়। শহরে আসার পরে মানুষজন সৌন্দর্য দেখে তো তারা মুগ্ধ হয়ে যায়। স্নো হোয়াইট সবার কাছে তার বাবার ছবি দেখিয়ে জানতে চায়, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। এদিকে এবারে যে দুজন লোক স্নো হোয়াইটকে খোঁজার জন্য সেখানে পৌঁছে গিয়েছে, তখন স্নো হোয়াইট তার নামে যে পোস্টার ছাপানো হয়েছে সেগুলো দেখতে পায়। ঠিক তখনই প্রিন্সেস এভারেজ এর লোকেরা তাকে দেখে ফেলে। তারপর তাকে তাড়া করতে শুরু করে। তখন স্নো হোয়াইট একটা ঘরের ভিতর ঢুকে তার জুতা জোড়া খুলে আবারও আগের চেহারায় ফিরে আসে। আগের চেহারায় ফিরে আসার পর তাকে আর কেউ চিনতে পারে না, এমনকি ফেয়ারনেস সেভেনরাও তাকে দেখে বুঝতে পারে না এটা স্নো হোয়াইট। এদিকে প্রিন্স এভারেজ এর লোকেরা তাকে চিনতে না পেরে সেখান থেকে চলে যায়। ওইদিকে ততক্ষণে সেখানে মার্লিন চলে এসেছে। মার্লিন ও তাকে চিনতে পারে না। এরপর দেখা যায় স্নো হোয়াইট আবারও সেই জুতোটা পরে নেয়। তখনই সে এবার সুন্দর চেহারায় ফিরে আসে। তখন প্রিন্সেসকে ওই লোকেরা আবারও দেখে ফেলে। উপায় না পেয়ে মার্লিনের তার একটা পোশাক ক্রিয়েচার আছে যার নাম বার্নি, তার উপরে উঠিয়ে স্নো হোয়াইটকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর স্নো হোয়াইট মার্লিনকে বলে, আমার পায়ে যে জুতো জোড়া আছে এগুলো জাদুর জুতো, আর এই জন্যই ওই লোকেরা আমার পিছু করছে। তার অনেক মন খারাপ হয়, তার জন্য তার বাবাকে খোঁজা আরো বেশি কঠিন হয়ে পড়বে। ঠিক তখনই মার্লিন সামনে থাকা
ফুলের বাগানে স্নো হোয়াইটের বাবা কিং হোয়াইটের ছবি আঁকে। তখন সেখানে এবারে যে 2 সৈন্য এবং রেজিনার 3 চাকর সেখানে চলে আসে। তারা কিং হোয়াইটের ছবি দেখে বুঝে রেড রোজ আর কেউ না, তাদের স্নো হোয়াইট। এদিকে আমরা মার্লিনকে দেখতে পাই যে কিনা সব সময় স্নো হোয়াইটের কথা ভাবতে থাকে, কেননা সে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। তখন সেখানে আর্থার চলে আসে। তারা যখন দুজন কথা বলছিল তখনই প্রিন্স এভারেস্ট তার লোকদের নিয়ে ওদেরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় 7 এর মধ্যে একজন স্নো হোয়াইটের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করেছে। স্নো হোয়াইট আর সেগুলোকে খাচ্ছে। অন্য একজন আবার তার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে এসেছে। তার কাছ থেকে স্নো হোয়াইট সেটা নেয় না। এদিকে এখন প্রিন্স এভারেস্ট ফেয়ারলেসের 7 এর বাড়ির সামনে চলে আসে। সেখানে এসে বলে, তোমরা যদি স্নো হোয়াইটকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমি আর্থার আর মার্লিনকে ছেড়ে দেব। এই কথা শুনে বাড়ির ভেতর থেকে স্নো হোয়াইট বের হয়ে আসে। তাকে দেখে প্রিন্স আর্থার আর মার্লিনকে ছেড়ে দেয়। এরপর যখন এভারেস্ট স্নো হোয়াইটকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তাদের লড়াই শুরু হয়ে যায়। লড়াই চলাকালীন সময় বাড়ির একটা অংশ ভেঙে যায়। তখন তাদেরকে বলে, আজকে আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আবার স্নো হোয়াইটকে নেওয়ার জন্য আমরা আসব। ওই দিন রাতে যখন স্নো হোয়াইট তার মার্লিনের সাথে বসে কথা বলছিল তখন মার্লিন তাকে বলে, তুমি আমাকে যেমন দেখছো আসলে মোটেও তেমন নয়। আমি খুব সুন্দর দেখতে, কিন্তু আমি অভিশাপের কারণে এমন সবুজ রঙের বামনে পরিণত হয়ে গিয়েছি। আমাকে সেই সুন্দর রূপে দেখতে পারবে। স্নো হোয়াইট তাকে বলে, আমি চোখ খোলা রাখি আর বন্ধ রাখি, তুমি আমার কাছে সব সময় সুন্দর। যে জুতার ব্যাপারে সব সত্যি কথা মার্লিনকে বলে দেবে। তখনই সে দেখতে পায় তার জুতোটা আর পা থেকে খুলছে না। পরে দুজনে মিলে এটা করেও জুতো খুলতে পারে না, আর জুতোটা খুলতে না পারার কারণে সে সত্যিটাও জানাতে পারে না। এদিকে আমরা প্রিন্স এভারেস্ট আর রেজিনাকে দেখতে পাই। রেজিনা প্রিন্স এভারেস্টের এর কাছে তার সেই জুতো জোড়া চাই, কিন্তু যখন সে জানতে পারে প্রিন্স এভারেস্ট জুতো জোড়া আনতে ব্যর্থ হয়েছে তখন সে 3 জনকে আপেল খেতে দেয়। তখন সে ওখান থেকে চলে যাওয়ার পর রাজকুমার আর সৈনিকের যে আপেলগুলো খেয়ে ফেলে, আর দেখতে দেখতে তারা 3 জন কাঠের ভাল্লুকে পরিণত হয়। পরের দিন দেখা যায় স্নো হোয়াইট আর ফেয়ারলেস 7 সেই জাদুর ঝাড়ুর সাথে তাদের একটি রোবট ঝুলিয়ে দেয়, আর ওই রোবটের উপরে বসে পড়ে স্নো হোয়াইট আর মার্লিন। এরপর তারা আকাশে উঠতে শুরু করে। যেতেই দেখা যায় তাদের ঝাড়ুটা একটা গাছের সাথে ধাক্কা খায়, ফলে তারা জঙ্গলের ভিতর পড়ে যায়। এরপর তারা দুজনেই জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। এদিকে তারা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে। একটা পর্যায়ে এসে তারা যখন দুজন দুজনাকে কিস করে তখন মার্লিন স্নো হোয়াইটের চোখটা বন্ধ রাখতে বলেন, কেননা তার মনে হয় স্নো হোয়াইট যখন তার চোখ খুলবে তখন মার্লিনকে তার আসল রূপে দেখতে পাবে। কিন্তু স্নো হোয়াইট যখন চোখ খোলে তখন সে দেখতে পায় মার্লিন আগের মতোই আছে। মার্লিন ও নিজেকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার অভিশাপ এখন ভাঙেনি। তখন তার মনে হয় হয়তো দ্বিতীয়বার কিস করলে তার অভিশাপ ভেঙে যাবে। ঠিক তখনই দেখা যায় সেখানে ওই 3 কাঠের ভাল্লুক চলে এসেছে। তারা সেখানে এসে মার্লিনের উপর অ্যাটাক করে। তারা দুজনেই প্রাণপণে পালানোর চেষ্টা করে। একটা পর্যায়ে সেই কাঠের ভাল্লুকদের সাথে মার্লিনের মারামারি শুরু হয়ে যায়। মারামারির ফলে মার্লিন পানিতে পড়ে যায়। স্নো হোয়াইট মার্লিনকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দেখা যায় মতো তাকে উদ্ধার করতে পারছিল না। তাই তার জুতো খুলে অনেক চেষ্টা করে মার্লিনকে নিয়ে উপরে উঠে। এরপর যখন রাতে মার্লিন স্নো হোয়াইটের আসল চেহারা দেখে অনেক বেশি হতাশ হয়ে যায়। মার্লিন জানতে পারি যে রেড শুজের আসল নামই হলো স্নো হোয়াইট, আর সে রাজ্যের রাজকুমারী স্নো হোয়াইট বলে সেই জুতা পরার কারণে সে দেখতে অনেক সুন্দরী হয়ে গিয়েছে। সে যদি দেখতে এত সুন্দর না হতো তাহলে ফেয়ারলেস 7রা তাকে কখনোই তার বাবাকে খুঁজতে সাহায্য করতো না। এসব কথা শোনার পরে মার্লিন সেখান থেকে চলে যায়। তখন তার সাথে থাকা লোকেরা বলে, স্নো হোয়াইট যদি তার বামন অবস্থায় তাকে ভালোবাসতে পারে তাহলে সে কেন স্নো হোয়াইটকে ভালোবাসতে পারবে না, কেননা স্নো হোয়াইট তার আসল রূপ দেখে নয় বামন রূপ দেখেই ভালোবেসেছে। একথা শুনে মার্লিন তার ভুল বুঝতে পারে, আর তারপর সে সিদ্ধান্ত নেয় স্নো হোয়াইটকে তার বাবাকে খুঁজতে সাহায্য করবে। এ থেকে স্নো হোয়াইট বুঝে যায় যে মার্লিন হয়তো তাকে
তাকে আর কখনোই ভালোবাসবে না। তাই সে আবারও সেই জুতো দুটো পরে নেয়, এটা ভেবে হয়তো ফিরে আসলেও আসতে পারে। তারপর সে জুতো জোড়া পরে হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই তার মার্লিনের সাথে দেখা হয়। মার্লিন বলে জুতো জোড়া আর পরার দরকার নেই। তারপর সে একটা আপেল খেতে দেয়। তারপর সে আপেলটা খেতে যাচ্ছিল, তখন রিয়েল মার্লিন সেখানে চলে আসে। তখনই আমরা বুঝতে পারি যার হাতে আপেল ছিল সে আসল মার্লিন নয়, সে আসলে স্নো হোয়াইটের স্টেপ মাদার রেজিনা। এরপর রেজিনা তাকে সেখান থেকে নিয়ে যায়। মার্লিন তখন স্নো হোয়াইটকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদের দিকে চলে যায়। যাওয়ার আগে সে তার বন্ধুদেরকেও খবর জানিয়ে দেয়। মার্লিনের অন্যান্য বন্ধুরা তার জন্য অপেক্ষা করছিল। তখন হঠাৎ করে দরজা নক করে শব্দ হয়। বন্ধুরা দরজা খুলে দেখতে পায় সেখানে রেজিনার 3 চাকর দাঁড়িয়েছে। ওই 3 চাকর বন্ধুদেরকে সবকিছু বলে দেয়। ওইদিকে মার্লিন রাজপ্রাসাদে চলে আসে। তারপর একটা গোপন পথ দিয়ে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় রেজিনা স্নো হোয়াইটকে একটা আপেল খাওয়ার জন্য খুব জোরাজোরি করছে। সে তাকে বলে, তুমি যদি আপেলটা না খাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। শেষমেশ স্নো হোয়াইট আপেল খাওয়ার জন্য রাজি হয়ে যায়। আপেলটা খাওয়ার আগে সে মার্লিনের উদ্দেশ্য বলে তারা যেন তার বাবাকে খুঁজে বার করে। এরপর সে আপেলটা খেতে শুরু করে। আপেলটা খাওয়ার পরপরই সে একটা আপেল গাছে পরিণত হয়। এদিকে আমরা সেই ম্যাজিক্যাল আয়নাটাকে দেখতে পাই। ওই আয়না তার শক্তি দিয়ে মার্লিনকে আটকে রেখেছে। এখন আর স্নো হোয়াইটকে বাঁচানোর কোনো উপায় নেই, কারণ তার শরীর পুরোপুরি আপেল গাছে পরিণত হয়ে গেছে। আর সকাল হওয়ার সাথে সাথে সূর্যের আলো যখন আপেল গাছের ওপর পড়বে, তখন এই গাছটার দুটো আপেল লাল লাল জুতোতে পরিণত হয়ে যাবে। আর সেই জুতো জোড়া পায়ে পড়ার সাথে সাথে রেজিনা সবচেয়ে সুন্দর নারীতে পরিণত হবে। কিন্তু তখনই সে আপেল গাছ আর স্নো হোয়াইট দুজনেই মারা যাবে। সব কথা শোনার পর আর কোনো উপায় না পেয়ে মার্লিন তার সুপার পাওয়ার দিয়ে আয়নাটার কাছ থেকে বের হয়ে আসে। আয়নাটা আবারও তাকে ধরার সাথে সাথে সেখানে মার্লিনের বন্ধুরা চলে আসে। তখন তাদের মধ্যে একজন এসে ওই ম্যাজিক্যাল আয়নাটাকে ভেঙে ফেলে। এরপর মার্লিন স্নো হোয়াইটের কাছে পৌঁছায় এবং রেজিনাকে ধরে ফেলে আর তাকে নিয়ে নিচে চলে আসে। তারপর তাকে ইলেকট্রিক শক দেওয়ার কারণে সে মারা যায়। আর রেজিনা মারা যাওয়ার সাথে সাথে তার দেওয়া সকল অভিশাপ ভেঙে যায়। ফলে কিং হোয়াইট সহ ওই রাজ্যের সবাই ফিরে আসে। আর এখানে আমরা জানতে পারি মার্লিনের সাথে থাকা ক্রিয়েচারটাই ছিল স্নো হোয়াইটের বাবা। তারা দুজনকে অনেক দিন পর দেখতে পেয়ে খুব খুশি হয়। সে যখন তার বাবার কাছে মার্লিনের কথা জানতে চায়, তখন তার বাবা বলে তার অবস্থা খুবই খারাপ। তখন তাকে উপরে নিয়ে আসা হয়। মার্লিন ওই মুমূর্ষু অবস্থায় স্নো হোয়াইটকে বলে, চোখ খোলা রাখি বা বন্ধ রাখি, তুমি আমার কাছে সব থেকে বেশি সুন্দরী। এই কথাটা বলার সাথে সাথে মার্লিন তার চোখটা বন্ধ করে। স্নো হোয়াইট তখন তাকে কিস করলে তার অভিশাপটা ভেঙে যায়। গল্প শেষে আমরা স্নো হোয়াইট আর মার্লিনের বিয়ে হতে দেখতে পাই। এরপর আমরা সেই ফেয়ার প্রিন্সেসকে দেখতে পাই। সে যখন মাছ ধরছিল তার বড়শিতে প্রিন্স এভারেস্ট উপরে উঠে আসে। কিন্তু প্রিন্স এভারেস্ট বেশি অহংকারী হওয়ার কারণে প্রিন্সেসকে অনেক কথা শুনিয়ে দেয়। তখন প্রিন্সেস তাকে অভিশাপ দেয়, তাকেও সবুজ বামনে পরিণত করে দেয়।